টুয়ার্ডস, যার অর্থ হচ্ছে দিকে বোঝানো বা দিকে বোঝাতে আমরা টুয়ার্ডস কথাটা ব্যবহার করি। যেমন আমি আমার বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি, সে স্টেশনের দিকে যাচ্ছে, জলি বাজারের দিকে যাচ্ছে। এই প্রতিটা বাক্যের ভিতরে কিন্তু দিকে বোঝাচ্ছে, অর্থাৎ কোনো দিকে যাচ্ছে এমন অর্থ এক্সপ্রেস হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমরা নিম্নবর্ণিত স্ট্রাকচারটি ব্যবহার করে সুন্দরভাবে ট্রান্সলেটিং করে দিব। প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, এরপরে অ্যামিজার অর্থাৎ বিভার্ব, তারপরে ভার্বের আইএনজি, এরপরে টুয়ার্ডস, তারপরে একটা এক্সটেনশন দিলেই হয়ে যাবে। যেমন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এই টুয়ার্ডস দিয়ে কিছু বাক্য দেখে নিই। আমি আমার বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস মাই ইউনিভার্সিটি। সে স্টেশনের দিকে যাচ্ছে, হি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য স্টেশন। জলি বাজারের দিকে যাচ্ছে, জলি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য মার্কেট। একটু ভালো করে লক্ষ্য করুন, প্রতিটা বাক্যের ভেতরেই কিন্তু দিকে যাচ্ছে অর্থটা প্রকাশিত হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমরা এই স্মার্ট স্ট্রাকচারটা ব্যবহার করেছি এই বাক্যগুলো ট্রান্সলেটিং করার জন্য। আর টুয়ার্ডস তো থাকছেই, কেননা টুয়ার্ডস কথাটার মিনিংই তো যে কোনো দিকে যাচ্ছে এমন অর্থ বোঝানো। ওকে, আশা করছি টুয়ার্ডস দিয়ে বাক্য তৈরি করতে আর কোনো সমস্যা হবে না। আর অবশ্যই নিজের মতো করে প্র্যাকটিস করবেন এবং মিনিমাম 10টা করে বাক্য লিখে এক্সারসাইজ করুন। আর কোনো সমস্যা হলে কমেন্টস করুন। হোয়াই অন আর্থ, ওয়ার অন আর্থ বিরক্তিকর বা বিস্ময় প্রকাশ করতে ব্যবহৃত হয়। অর্থাৎ সমস্যাটা যে কি? তুমি যে কি করছো? কেন যে তুমি এটা করছিলে? এ কথাগুলো কিন্তু বিরক্তিকর একটা ভাব আসে। অর্থাৎ বিরক্তি হয়ে আমরা বলি যে, "সমস্যাটা কি? তুমি এখানে কি করছো? কেন যে তুমি এটা করেছিলে?" তো এই ধরনের কথা কিন্তু আমরা আমাদের প্রাত্যহিক জীবনে হরহামেশাই ব্যবহার করি। আর এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে ট্রান্সলেটিং করব? "Why on earth" কথাটা দিয়েই আমরা শুরু করব। যেমন, সমস্যাটা যে কি? "What on earth is the problem?" তুমি যে কি করছো? "What on earth are you doing?" কেন যে তুমি এটা করেছিলে? "Why on earth did you do that?" তাহলে এই বিরক্তিকর বা বিস্ময়কর কথাগুলো বা এই ধরনের সেন্টেন্সগুলো বা এই ধরনের ফ্রেজগুলো আমরা যখন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করব, তখন আমরা এই সুন্দর স্মার্ট ফ্রেজটা দিয়ে শুরু করব। আমরা প্রথমে "Why on earth" অথবা "Where on earth" দিয়েই কথাটা শুরু করব। এরপরে টেন্স অনুযায়ী আমরা কি করব? সাবজেক্ট, অবজেক্ট, ভার্বটা ব্যবহার করে দিলেই খুব সুন্দরভাবে ট্রান্সলেটিং হয়ে যাবে। তাহলে এই বিরক্তিকর বা বিস্ময় প্রকাশ করতে হয় বা আমরা যেই বাক্যগুলো আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করি, এমন কিছু বাক্য অবশ্যই ঝটপট করে খাতায় লিখে ফেলুন এবং প্র্যাকটিস করে ফেলুন। হ্যাভ অথবা হ্যাজ প্লাস গট টু, যার অর্থ হচ্ছে তেই হইবে অথবা তেই হবে। যেমন তোমাকে পরীক্ষায় পাশ করতেই হবে, আমাকে খুব সকালে ঘুম থেকে উঠতেই হবে, কালাম সাহেবকে নির্বাচনে জয়লাভ করতেই হবে। এই প্রতিটা বাক্যের ভেতরে কিন্তু তেই হবে বা তেই হইবে এই কথাগুলো বিদ্যমান রয়েছে। আর এমন সব বাক্যগুলো আমরা নিম্নবর্ণিত স্ট্রাকচারের মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারি। প্রথমে একটা সাবজেক্ট নিব, এরপরে হ্যাভ হ্যাজ সাবজেক্টের পার্সন অনুযায়ী, তারপরে আমরা গট টু ব্যবহার করব, এরপর অবশ্যই ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, এরপরে একটা এক্সটেনশন। মনে রাখতে হবে প্রিপোজিশন টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। ওকে, তাহলে তোমাকে করতেই হবে বা তেই হবে বা তেই হবে এই ধরনের কথাগুলো দিয়ে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন তোমাকে পরীক্ষায় পাশ করতেই হবে, ইউ হ্যাভ গট টু পাস ইন দ্য এক্সাম। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, এরপরে হ্যাভ, তারপরে রয়েছে গট টু, এরপরে পাস ভার্বের ভি1, এরপর এক্সটেনশন ইন দ্য এক্সাম। আমাকে খুব সকালে ঘুম থেকে উঠতেই হবে, আই হ্যাভ গট টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আই হ্যাভ গট টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং মানে আমাকে খুব সকালে ঘুম থেকে উঠতেই হবে। কালাম সাহেবকে নির্বাচনে জয়লাভ করতেই হবে, কালাম, মিস্টার কালাম has got to win in the election. মিস্টার কালাম has got to win in the election. এখানে প্রতিটা বাক্যেই কিন্তু তে হবে কথাটা রয়েছে। সো দ্যাটস ওয়াই আমরা এই সুন্দর স্মার্ট স্ট্রাকচারকে কাজে লাগিয়ে আমরা কিন্তু খুব সহজে ট্রান্সলেটিং করে ফেলতে পারলাম। তাহলে হ্যাভ অথবা হ্যাজটা ব্যবহার করতে হবে সাবজেক্টের প্লুরাল সিঙ্গুলার জাজ করে। তা আমরা অবশ্যই নিয়মগুলো জানি। আর অবশ্যই এই যে রুলসগুলো শিখে নিলেন, এগুলা 10টা করে মিনিমাম এক্সাম্পল লেখেন নিজের মতো করে। আমি যে এক্সাম্পলগুলো দিচ্ছি এগুলোই কি শেষ? না।
এগুলোর বাইরে আরও অনেক কথা রয়েছে, যেগুলো আপনি সার্চ করে বের করবেন এবং কি করবেন, খাতায় লিখে প্র্যাকটিস করবেন। সেই সাথে কোনো সমস্যা হলে কমেন্টস করে আমাকে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানান। আর সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।